আজ একটি কথা স্পষ্ট করে বলে দিতে চাই। তাই বেটা কইল বস আমি যাই মাংস ফালাই দিছে ভাই উত্তেজনা কন্ট্রোল করতে পারে না এই কারণে জীবনে কিচ্ছু হয় না। আমার শাস্তি হইলো আমরা খাওয়ার পরে যত ধরনের ট্রিটমেন্ট আছে সব আরে কি সেরকম এই বেটা কি রে ভাই। আচ্ছা একটা প্রশ্ন কোয়েনচেন দেখি চাকরি জীবনে কোন জিনিসটা সবচেয়ে বেশি রান্না হয়? ভাত, ডাল, পোল্ট্রি মুরগি রান্না হয় যে চাকরি করে হে নিজেই। কলিগের মুড, বসের মেজাজ, মাসের হিসাব সবকিছু সামলায় আস্তে আস্তে বড় হন লাগে। যাই কই চাকরিজীবী ব্যাচেলরের জীবনটা কিন্তু নিবি জালে রান্না হওয়া খাসির মাংসের লাগান। সময় লাগে, ধৈর্য লাগে, তবে ব্যালেন্সটা যদি ঠিকঠাক হয় স্বাদটা কিন্তু নাকি কাকা। আইজ রাধুনী প্রেজেন্টস ব্যাচেলরস কিচেনের নতুন পর্ব লয়ে এমন একটা বাসায় যাইতেছি যারা আমার কমেন্টে ইনভাইট করছে। এরা আবার চাকরিজীবী ব্যাচেলর। আওয়াইন দেখি এর কি অবস্থা। ভাই সাহেব আসছেন? ভালো আছেন? এই হচ্ছে নাবিল, এমদাদুল হক নাবিল, যে আমাকে ইনভাইট করছে তার কিচেনে আসার জন্য কমেন্ট করছিল। তো তোমরা আমাকে বেশি বেশি কমেন্ট করো, আমি তোমাদের ব্যাচেলর কিচেনে চলে আসতে পারি। দেখা হবে। চলেন ওই রুমে গিয়ে এখানে আছে দুজন এই সবাই দুধ ভাই সাহেব আসছে সব ঘুমাইতেছেন? সব ঘুমাচ্ছে ভাই আসেন সমস্যা না আমরা এই রুমে বসি কই হইলাম রে ভাই? ভাই সাহেব আসেন আমরা এখানে বসি আরে ভাই সাহেব কি রে ভাই? বসেন কি রে ভাই এটা? বৈশা যান। বইসা যান। কি নাম কি তোমার? রাফি কিফি? রাফি রাফি। বাড়ি কই? বাড়ি তো সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ। এনে কয়জন থাকি মূলত? 6 জন থাকি ভাই ছুটির দিন তো সবাই ঘুমাচ্ছে আরে কি সেরকম এই বাড়ি কি রে ভাই? থাকেন আমি ঘুম নিয়েছি। কি রে হাল যাই কই এরকম দোয়াল ফাইনাল হইব দেই এটা বাহুবলি। এই বিষয়গুলো আসলে আমি এর আগেও বিভিন্ন জায়গায় কথা বলছি, কিন্তু এই জিনিস এই যে ভাই আশেপাশে সবাই ভাই কি অবস্থা? এ বড় গায়ের উপরে পড়ে যেতে দিন। কি রে ভাই? ভালো আছেন? কি অবস্থা ভাই? ভালো না? আপনার কি অবস্থা ভাই? আপনি কি করেন? আমিও মোটামুটি জবের মধ্যে আছি। আচ্ছা উনি কি তিনি? আচ্ছা ভাই আপনি একটু বলেন তো, আপনি যদি একটু ফান করি। আপনার ঘটনাটা একটু বলেন। কোনো ফান না, আমরা কোনো গল্প শুনতে চাই না, খালি প্রশ্ন। এই যে আপনার ঘটনাটা ঘটলো, আপনার যে ব্রেকআপটা হইলো, এরপর আপনার চাকরি হইলো, এখন উনি কই আছে? এখন উনি ওনার বাসাতে। সে এখন বাস করে অন্যের ঘরে, আমি চাইলাম যারে ভবে পাইলাম না তারে, চাইলাম যারে ভবে পাইলাম না। আপনি একটু ইয়া করেন, কান্না করেন। এটা হইতে পারে আমাদের সেই কাঙ্ক্ষিত সেই আপুটি দেখবে, আপনি একটু মন খারাপ করেন, ওয়ালে লোকে হেলাম দেন ভাই। রাঁধুনি রেডিমিক্স মাংসের মশলা, ব্যাস হয়ে যাবে ঝটপট দারুণ রান্না। আরে ভাই আমার আজ একটি কথা স্পষ্ট করে বলে দিতে চাই। তাই বেটা কইল আজ একটি কথা স্পষ্টভাবে বলে দিতে চাই, এই যে ব্যাচেলররা তারা চাইলেও বিয়ে করতে পারে না। বলে প্রতিষ্ঠিত হয়ে তারপর বিয়ে করো, নাইলে বউরে খাওয়াই বাকি। বউ কি বাপের বাড়িতে না খায়া থাকে? তাইলে জামাইয়ের বাড়িতে এসে তারা খাইতে পারবে, কিন্তু এটা নিয়ে কেন এত টাল বাহানা? ঠিক আছে ভাই, আপনি আপনার সাথে রাজপথে থাকবো এই বিষয় নিয়ে, কিন্তু ভাই আপনি তো সব জায়গায় ব্যাচেলর বাসায় গেলে কিছু খাওয়ান। তো আজকে আমাদের জন্য আপনার কি আয়োজন আছে? তুমি তো শুদ্ধ করে কথা বলছো কেন বাবা? কি খাইতেছে আজকে আমার প্ল্যান হইলো আজকে আমরা খাসি খাবো। আমরা অনেকদিন খাসি খাই না। এটা একটু দূরে রাখবো আমার থেকে, ঠিক আছে? বেশি উঠতে এখন ভাই বাসায় তো খাসি নাই, বাজারে তো যাওয়া তো বাজারে যেতে হবে। বাসায় খাসি নাই? বাজারে চলো বাজারে যে কে যাবে বাজারে? আমি ভাই আমি এই আসতে এ যাইবে বাজারে? নিয়ে চলে না গেলে আর সাথে আমি আর যাই, বুদ্ধিমান কেউ নাই, জ্ঞানী গুণী। আর সাথে আমি যাই। আচ্ছা ওকে তাইলে আমি তুলি ভাই। আচ্ছা এটা বাদশা মিয়ার দোকান না? হ্যাঁ বাদশা ভাইয়ের দোকান। বাদশা মিয়া কই? এই তো বাদশা ভাই, আমি নিজেই তো। আপনি সেই বাদশা মিয়া? তো আমরা খাসি দেন। দিব কয় কেজি লাগবো? এটা কি খাসি? এটা কি ব্ল্যাক বেঙ্গল? হ্যাঁ ব্ল্যাক বেঙ্গল, 100% ব্ল্যাক বেঙ্গল। ব্ল্যাক বেঙ্গল Yes. কেজি কত? 1200 টাকা। আমরা বেচালো মানুষ, একটু কম টম রাখেন, 2 কেজি দেন। ওকে দেন। হ্যাঁ এটা নিব। ফুলকপি নেই নাকি? শীতকালীন সবজি নেন ভাই ভাই এটা ফুলকপি দিবেন, আর হইলো বেগুন দিবেন, একটা বেগুন দেন, আর শিম নেন 250 গ্রাম 250 গ্রাম দিবেন। ভাই
ওই যে রাঁধুনি মাংসের মশলা আছে না, ওইটা একটা দেন। ভাই একটা দিয়ে দেবো না, আমাদের তো 2 কেজি মাংস, 2টা লাগবে। ও তাহলে 2টা দেন, আরেকটা দেন। চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছো, এখন আর কেউ আটকাতে পারবে না। আচ্ছা এখন আলাপ হইলো কাটাছেরাটা কে করবে? আমি ভাই। আর তারপরেও আমি কাটবো। এটা তো বেবি দেখা যায়, তো বেবি ঠিক থাকবো না, পেঁয়াজের বেবি সাইজ ঠিক থাকবে। তোমার এই লুলদানিটা খুলো, এটা ওইটা তো তুমি কাটতে পারবো না, তাহলে কাটাকাটি করতে শুরু করা যায়। বেগুনি কাটি আগে। বেগুন কাটটা কাটো। অফিসে লেট করে গেলে স্যালারি কি আপনি কাটে? না ভাই, স্যালারি তো আরো মোটা করে কাটে। ভাইয়া তুমি কি টেটা দিয়ে কখনো পেঁয়াজ কেটেছো? চেষ্টা করলে সম্ভব। তাহলে এই ফুলকপিটা কাটো আপাতত, টেটা না বডি দিয়ে কাটো। ভাইয়া তোমার কি গার্লফ্রেন্ড আছে? না ভাই, কি বলেন? গার্লফ্রেন্ড কি তোমাকে কাঁদায়? না। কাদায় ভাই, কাদায়। কাদায় ভাই, কাদায়। তুমি কি কাঁদতে চাও? তুমি কাঁদতে চাও? না, কেন কাটবো ভাই? কাঁদো একটু, পেঁয়াজ দিতে এটা কাটো, তাহলে কাঁদো, তুমি কাটো তো একটু। ভাই মাংসটা একদম ধুয়ে নিয়ে আসুন। বস আমি যাই। না, ভাই 2400 টাকার মাংস ফালাইয়া দিছে। ভাই উত্তেজনা কন্ট্রোল করতে পারে না, এই কারণে জীবনে কিচ্ছু হয় না। আর আস্তে মারা উচিত। তোমার শাস্তি হলো আমরা খাওয়ার পরে যত ধরনের প্লেট মিট আছে সব তুমি মানে না ভাই, এটা কম হয়ে যায়। আর ঠিক আছে, প্লেট দুবে, ঠিক আছে। এই কারণে তো কামলা দিয়া মামলা চলে না, আমি মাংস ধুইতেছি। ভাইসাব বস তো ফোন করছে, এখনই যেতে হবে, শর্ট রুম বন্ধ হয়ে গেছে। মানে কি তাহলে রান্না বান্না খাওয়া দাওয়া কেমনি কি? আইসে খামু, রেখে দিবেন। খাওয়া যাচ্ছে না, আমি এনে ব্লোয়া খালি না। খাওয়া মিস করে যাবেন। আচ্ছা ঠিক আছে, দেরি হয় না জানা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আল্লাহ হাফেজ। এই মেনু ব্রাহ্মণবাড়িয়া, জি ভাই সাহেব। একটা কাজ করো, তুমি হলো দোকানে গিয়া বলবা রাঁধুনি স্বাদ মিশালি মশলা 2টা নিয়ে আসবা, ঠিক আছে? ঠিক আছে ভাই, ঠিক আছে। টাকা আছে? হ্যাঁ, আছে। ঠিক আছে। ও আমছো মেন অফ ব্রাহ্মণবাড়িয়া, আমি তো ভাবছি তুই কোনো ব্রাহ্মণবাড়িয়া গেছিস টেড়া লইয়া কলাই বসে। যাই নাই। আচ্ছা ঠিক আছে, খাওয়া দাওয়া করতে হবে না আগে? ওইদিকে যে কি কি কাজ আছে এগুলো কর। ভাই মেন অফ নোয়াখালী কি আইছে না এখনো? না, এখন আসেন না। আচ্ছা তাহলে ওর জন্য খাবারটা একটা বাটিতে করে রেখে এই যে দিই। এটা রেখে দে, যে বাটি আছে এটা রেখে দে। এটার মধ্যে এটাই সে ডিজার্ভ করে। ব্যাপারটা এটা কম হয়ে যায় না? না, কম হবে না, এটাই বেশি হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, যেখানে রাখো, কিন্তু ব্যাপারটা হইলো এটা আগে ফ্রিজে উঠানোর দরকার নেই, আর যদি গরম পাই তাহলে খাইলো, ঠিক আছে? তাহলে আমরা খাওয়া শুরু করি নাকি? হ্যাঁ, শুরু করি। আমি বেড়ে দিই। এই আস্তে আস্তে, শোনা তোমার বেটতে হবে না, ঠিক আছে? একবার কাঁচা মাংস বলে হ্যাঁ, কাছে এবার রান্না মাংস ফেলাইলে আর খাওয়া যাবে না। কাছ থেকে সরা, এটা ফালাই দিব আবার। এই তাইলে খাসিটা দিয়ে দাও সবাই। আরে ভাই, আপনি দেন, সে আমার কম দেয়। হ্যাঁ ভাই, আপনি দেন। ভাই রে ভাই, কি দুনিয়ার মধ্যে আইলাম। এই তো কি অবস্থা, স্মেল কিন্তু ভালো আসছে, কালার টালার মিলা 100 পুরা। তোমার মধ্যে প্রথম চাকরি পাইছো কে? ওই ভাই। প্রথম মাসে যে স্যালারি পাইলা, স্যালারি পাই ওই টাকা দিয়ে কি করছো? ওই টাকা দিয়ে বাবা মাকে গিফট দিয়েছিলাম, মাকে একটা জায়নামা দিয়েছিলাম, মা অনেক খুশি হয়েছিল। নাইস। মাটন কারি কিন্তু বেশ মজা হয়েছে। হ্যাঁ, সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। তারপর অন্যদের কি অবস্থা, চাকরি জীবন কেমন লাগে? আর ভাই বললেন না, চাকরি এই সারাক্ষণ বসের প্রেশার, বাসায় আসলে রান্না বান্না খাওয়া দাওয়া কি হচ্ছে না হচ্ছে কিছু না যাইতে ইচ্ছে করে না।
চাকরির প্রথম জীবনে মানুষ প্রতিদিন একটু একটু করে বড় হয়, তখন এই ব্যাচেলর বাসাটা আর শুধুমাত্র থাকার জায়গা থাকে না, এখান থেকেই মানুষ শিখে কিভাবে নিজের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিতে হয়। তো বন্ধুরা, এরকম হাজারো গল্প নিয়ে আমাদের রাধুনী প্রেজেন্টস ব্যাচেলার্স কিচেনের প্রতিটি পর্ব। তুমি যদি মনে করো যে তোমার বাসায় রাধুনী প্রেজেন্টস ব্যাচেলার্স কিচেনের একটি পর্ব হবে, তাহলে তুমি কমেন্টে আমাকে ইনভাইট করো, আমি চলে আসবো তোমার রান্নাঘরে। আজকের মতো আমি বিদায় নিচ্ছি ভাই সাহেব। স্টে টিউন উইথ দীপ্ত। ব্রো, আমি বুঝি, আরে ভাই ব্যাপার নাই, এটা কোনো ব্যাপার না।